আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটি কানেক্টরস নিয়ে কথা বলবো। এটি চট্টগ্রাম বোর্ড 2024-এ এসএসসি পরীক্ষায় আসছিল। এখন আমরা দেখব যে কিভাবে আসলে কানেক্টরস হয়। কানেক্টরস সহজভাবে চিন্তা করলে কীভাবে পরীক্ষা পারা যায়। কানেক্টরস কিন্তু আসলে কঠিন কিছু না, এটি সহজভাবে ভাবতে হবে। আমরা একটু সেন্টেন্সগুলি দেখি যে মর্নিং ওয়াক ইজ গুড ফর অল ক্লাসেস অফ পিপল। এটি একটি সেন্টেন্স শেষ হয়ে গেল যে মর্নিং ওয়াক হচ্ছে সকালে হাঁটা সকল ধরনের মানুষের জন্য এটি একটি ভালো অভ্যেস। এরপরে আমরা দেখছি ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি। তার মানে আমরা এখানে দুটি বাক্য দেখলাম। একটি বাক্যতে বলছে যে ইটস আ সিম্পল এক্সারসাইজ, পরের বাক্যে কি বলছে? পরের বাক্যে বলছে ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে দুটি বাক্যের ভিতরে একটি বিপরীত সম্পর্ক। একটি বাক্যে বলছে ইটস এ সিম্পল এক্সারসাইজ, পরের বাক্যে বলছে যে এটা আবার স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে দুটি বাক্যের ভিতরে যদি বিপরীত সম্পর্ক থাকে তাহলে আমরা বসাবো দো অথবা অলদো। তাহলে আমরা বুঝতে পারলাম যে দো অথবা অলদো বসবে কখন? যখন দুটি সেন্টেন্সের ভিতরে বিপরীত সম্পর্ক বোঝাবে এবং যদি গ্যাপটা থাকে হচ্ছে দুটি বাক্যের একেবারে শুরুতে। আমরা এখানে দুটি বাক্যের শুরুতে কিন্তু গ্যাপ রয়েছে, সেখানে দো এবং অলদো বসেছে। পরের বাক্যটা আমরা দিকে তাকাবো। এইখানে বোথ ফিজিক্যালি, এরপর দেওয়া আছে মেন্টালি। তাহলে আমরা জানি বোথের পরে যদি একটি শব্দ থাকে, এখানে একটা অ্যাডভার্ব রয়েছে, আবার এখানে একটা অ্যাডভার্ব রয়েছে, তাহলে বোথের সাথে আমরা জানি কি বসে? অ্যান্ড বসে। বোথ ডট ডট অ্যান্ড। নট অনলি থাকলে আমরা যেরকম বাট অলসো বসাতাম, বোথের সাথে কি বসাবো? এখানে অ্যান্ড বসাবো, অ্যান্ড। এখন পরের বাক্যটার দিকে আমরা একটু তাকাই। বলছে সি নম্বর বলছে দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ডস অফ নয়েজ অ্যান্ড পলিউশনস। মর্নিং এয়ারটা হচ্ছে সমস্ত ধরনের পলিউশন থেকে ফ্রি থাকে। আচ্ছা, ওকে, নয়েজ থাকে না। এরপরের বাক্যে দেখেন ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলদি। তার মানে পরের বাক্যেও পজিটিভ কথা বলছে। যদি এরকম হয় যে আগের বাক্যেও পজিটিভ, পরের বাক্যেও পজিটিভ, আগের বাক্যেও পজিটিভ, পরের বাক্যেও পজিটিভ, কিন্তু শূন্যস্থানটা দেওয়া আছে একেবারে দুটি বাক্যের শুরুতে, তখন আমরা বসাবো অ্যাজ অথবা সিন্স। অ্যাজ অথবা সিন্স কেন বসাবো? কারণ একটির কারণে আরেকটি হয়েছে এরকম। তাহলে যখন দেখব আমরা একই রকম সম্পর্ক, সিমিলার রিলেশন দেখব, তখন দেখব যদি দেখি যে দুটি বাক্যের শুরুতে গ্যাপ দেওয়া আছে, তাহলে আমরা বসাবো কি? অ্যাজ অথবা সিন্স। আচ্ছা, আমরা পরে দেখছি মর্নিং ওয়াক কস্ট নাথিং বাট। এটা তো আমরা একেবারে আমরা জানি নাথিং বাট অর্থ কি। নাথিং বাট হচ্ছে যে মর্নিং ওয়াক কস্ট নাথিং বাট গিভস মোর। মর্নিং ওয়াকটা কিন্তু আসলে কোনো কস্টিং নাই, এটা ইচ্ছা করলে যে কেউ মর্নিং ওয়াক করতে পারে, কিন্তু এটার বেনিফিটটা কিন্তু রয়েছে। এরপরে আমরা দেখি শুড। আমরা জানি যে যখনই শুড অথবা মাস্ট থাকবে, মাস্ট অথবা হ্যাভ টু থাকবে, এইটা কিন্তু শিক্ষার্থীদের জন্য একটা স্পেশাল বেনিফিট। সেটা হচ্ছে আমরা কি বসাবো? সো বসাবে এখানে। আশা রাখি ভিডিওটি উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।